উত্তর ত্রিপুরা জেলা শাসকের কনফারেন্স হলে পর্যালোচনা বৈঠক করলেন মন্ত্রী সুধাংশু দাস। শুক্রবার ধর্মনগরে তপশিলি জাতি কল্যাণ দপ্তর, পশুপালন এবং মৎস্য দপ্তরের উত্তর জেলার আধিকারিকদের নিয়ে হয়েছে পর্যালোচনা বৈঠক। 2022-2023 অর্থবছর প্রায় শেষের পথে। ওনার নিয়ন্ত্রণাধীন 3টি দপ্তর বিগত দিনে কি কাজ করেছে, এর কি সফলতা, এ নিয়ে যেমন আলোচনা হয়েছে, তেমনি আগামী অর্থ বছরের আগে কতটুকু উন্নয়ন করা সম্ভব তা নিয়ে আধিকারিকদের সঙ্গে দীর্ঘ আলোচনা করেন দপ্তরের মন্ত্রী। সেখানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মন্ত্রী সুধাংশু দাস বলেন, 3 দপ্তরের মাধ্যমে উত্তর জেলার মানুষ কি সুবিধা পেয়েছেন এ নিয়ে আলোচনা হয়েছে। আগের বৈঠকে যেসব কাজের রূপরেখা তৈরি করা হয়েছে তার মধ্যে যেগুলি সম্পন্ন করা সম্ভব হয়নি তাও বৈঠকে আলোচনা হয়েছে। আজকে আমরা উত্তর ত্রিপুরা জেলায় আমার অধীন থাকা 3 দপ্তর, এসসি ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট, ফিশারি ডিপার্টমেন্ট এবং এআরডিডি ডিপার্টমেন্ট, এই 3 দপ্তরের সমস্ত জেলা ভিত্তিক যারা আমাদের অফিসার রয়েছে তাদেরকে নিয়ে রিভিউ মিটিংয়ে আমরা অংশগ্রহণ করছি। এই মিটিংয়ের মূল উদ্দেশ্য রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারের পক্ষ থেকে যে সমস্ত স্কিম বা প্রজেক্ট এই জেলার জন্য বরাদ্দ করা হয়েছে, জেলার বিশেষ করে লাইভস্টক ফার্মার, ফিশ ফার্মার কিংবা তপশিলি জাতি অংশের মানুষের জন্য বরাদ্দ হয়েছে, তার অগ্রগতি কতটুকু হয়েছে। গত 4 মাস আগে আমরা এখানে রিভিউ মিটিং করেছিলাম, ফার্স্ট রিভিউ মিটিং। সেই মিটিংয়ে আমরা যে টার্গেট রেখেছি বা যে ডিসকাশন হয়েছে সেটা কতটুকু ফলপ্রসূ হয়েছে, কতটা ইমপ্লিমেন্টেশন হয়েছে, এই বিষয়গুলি আমরা আজ দিনভর আলোচনা করব, খতিয়ে দেখব। এবং মূলত যেহেতু আমাদের 2023-24 অর্থ বছর শেষ হতে আর মাত্র 2 মাস বাকি আছে, এই সময়ের মধ্যে আমরা কত বেশি অ্যাচিভমেন্ট করতে পারি বা মানুষের কাছে সমস্ত বেনিফিট সময়ের মধ্যে পৌঁছে দিতে পারি, এই নিরিখে আমরা আলোচনা করব এবং যে জায়গাতে ঘাটতি থাকবে সেগুলি যেন ইমিডিয়েটলি আমরা রেকটিফাই করতে পারি। তপশিলি জাতি কল্যাণ দপ্তর, পশুপালন এবং মৎস্য দপ্তরের উদ্যোগে সাধারণ মানুষের জন্য বেশ কিছু প্রকল্প নেওয়া হয়েছে। বিশেষ করে প্রাণী পালনের মাধ্যমে মানুষ যাতে স্বনির্ভর হতে পারে এই বিষয়ে প্রাণী সম্পদ বিকাশ দপ্তর বেশি গুরুত্ব দিচ্ছে। ব্যুরো রিপোর্ট, নিউজ প্রাইম ত্রিপুরা।